শ্যামলপুর গ্রামের এক কোণে থাকতেন হরিপদা দাদু, আর তার সাথে থাকতো তার দুষ্টু নাতি বাপি। দাদু, তুমি কি কোনোদিন গুপ্তধন দেখেছো? শুধু দেখিনি, লুকিয়েও রেখেছি। কি বলো? কোথায় রেখেছো বলো না দাদু। সব কথা একদিনে বলা যায় না, সাহস থাকলে খুঁজে বের কর। সেই দিন থেকেই বাপির মাথায় একটাই চিন্তা, গুপ্তধন। আমি পারবো দাদু, আমি একদম হিরো। ঠিক আছে, কাল সকালে বেরোবো। পরের দিন তারা চলে গেল গ্রামের পাশের ভয়ঙ্কর জঙ্গলে। দাদু, এখানে তো ভয় লাগছে। ভয় পেলে গুপ্তধন পাওয়া যায় নাকি? মা গো, ভূত! আরে এটা তো ছাগল। কিছুক্ষণ পরে তারা একটা বট গাছের নিচে পৌঁছালো। এখানেই প্রথম ক্লু। কি লেখা আছে? যেখানে সূর্য ডোবে, 3 পাথরের মাঝে রহস্য রবে। মানে পশ্চিম দিকে যেতে হবে? বাহ, তুই তো বুদ্ধিমান হচ্ছিস। তারা পশ্চিমে গিয়ে 3টে পাথর পেল। এইটাই গুপ্তধন। ইয়ে, একটা বাক্স। খুলে দেখ। এই কি, ভেতরে শুধু কাগজ। মনের দরজা খুলতে হবে। আমি কিছুই বুঝলাম না। হঠাৎ ঝড় শুরু হলো। দাদু, আমরা কি করব? ওই গুহায় ঢোক। গুহার ভিতরে একটা বৃদ্ধ লোকের দেখা পেল তারা। দাদু, এটা কে? ভয় পাস না, শেষ ধাঁধা। ধন মাটিতে নয়, মানুষের হৃদয়ে রয়। বাড়ি ফিরে বাপি ভাবতে লাগলো। দাদু, আমি বুঝেছি। কি বুঝেছিস? আসল গুপ্তধন টাকা না, ভালোবাসা, সাহস আর বুদ্ধি। এইটাই, তুই পেয়ে গেছিস আসল ধন। সেদিন থেকে বাপি বদলে গেল। সে বুঝলো জীবনের আসল গুপ্তধন হলো ভালোবাসা। দাদু, তুমি আমাকে বোকা বানিয়েছো। না রে, তোকে মানুষ বানিয়েছি। ভিডিওটা ভালো লাগলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন আর এমন মজার গল্প পেতে সাবস্ক্রাইব করুন।